এই যে গাইস, আমি এখন রসুন ভর্তা, আমি বললাম যাদের প্রেশার, যারা রসুন খেতে পারেন না কাঁচা, তাদের কয়েকদিন ভর্তাটা রেখে নর্মাল ফ্রিজে রেখেও রসুন ভর্তাটা খেতে পারেন। এই যে দেখেন, আমি একটু মরিচ দিছি, কাঁচা মরিচ, একটু শুকনো মরিচ, এগুলো তো এমনি রসুন থাক, এই জন্য অল্প অল্প করে সব কিছু রসুন, একটু মরিচ আর কাঁচা মরিচ দুই একটা দিলাম রান্নার জন্য, আর একটু শুকনো মরিচ দিলাম। এই যে বেটে নিচ্ছি। বটটা সামনে আনো। কি করছো মোবাইল না একটু লবণ দিয়ে দিলাম। পাতায় বাটা ভর্তা অনেক টেস্ট। পাতায় বেটে হয়তো ব্লেন্ডার করে নিতে পারতাম, কিন্তু আমার ব্লেন্ডারে ভর্তা ভালো লাগে না, নিজের হাতে তৈরি করতে অনেক ভালো লাগে ভর্তা। কালকেও খুদের ভাত রান্না করছি, কয়েক পদের ভর্তা করছি। রাত্রে আমার ছোটো বোনকে দিছি, আমরাও খাইলাম, বড় বোনকে দিলাম। এখন এই ভর্তাটা একটু পেস্ট দিয়ে দিলাম, এই যে হয়ে গেল আঠালো। এই যে ভর্তাটা আপনারা কয়েকদিন রেখে আপনারা খেতে পারবেন, মুখে স্বাদও বাড়বে এবং প্রেশারও কন্ট্রোলে থাকবে। আপনারা রসুনটা ভর্তা অনেক টেস্ট, আপনারা এইভাবে বানিয়ে দেবেন। এই যে যাদের প্রেশার, এই যে আমি তৈরি করলাম রসুন ভর্তা, এই যে রসুন ভর্তা, আর এই যে বটবটি ভর্তা, এই যে রসুন ভর্তা। আপনারা বলবেন কেমন হয়েছে, আমার নিজের হাতের করা। চলো মাংস দেখাই। মাংসটা হচ্ছে, এখন ঝোল দিচ্ছি, হয়ে যাবে এখন। এখন কষায় ঝোল দিচ্ছি মাত্র, এখন পুঁই শাক বসাবো, বসালে হয়ে যাবে রান ভাজতে। এটা কি করবা? এটা পুঁই শাক দিয়ে দেশি চিংড়ি দিয়ে রান্না করবো। ও আচ্ছা, তাহলে বাই বাই বলো। বাই বাই। বাই বাই।